হ্যালো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি দিদি নাম্বার 1 এর অডিশনে। এখন ঘড়ির কাঁটায় বাজছে রাত 10:41 আর আমি বসে আছি বর্ধমানের ওয়েটিং রুমে। ওটা ওয়েটিং রুমটাই ভর্তি আছে, বর্ধমান স্টেশনের ওয়েটিং রুমে। সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছেন। এখন বাজে ঘড়ির কাঁটায় রাত 12:35 এবং যথেষ্ট ভিড় আছে। আমি তো একটু টেনশনে ছিলাম, প্রথমবার একা রাতে ট্রেন জার্নি কেমন হবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি 5 নম্বর প্ল্যাটফর্মে। একটু পরে আসবে আমার ট্রেন মোকামা হাওড়া এক্সপ্রেস। আমার তো ভীষণ ঘুম পাচ্ছে গাইস, কিন্তু ঘুমোলে তো হবে না, একা আছি, জিনিস চুরি হতে পারে, আরও অনেক কিছুই হতে পারে যেহেতু আমি একা মেয়ে। কিন্তু আমি সাহস করে ঠিক বেরিয়ে পড়েছি, কারণ আমি কোনো অপরাধী ধার ধারি না, কোনো বাধা মানি না। যতদিন আছি একা বাঁচবো, একা সংগ্রাম করবো। তো গাইস, আমি এখন আছি মোকামা হাওড়া এক্সপ্রেসে। ট্রেন এখন স্টেশনে ঢুকলো। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপার বার্থে সিট পেয়েছি, লেডিস কম্পার্টমেন্ট। তবু কিছু নির্লজ্জ চামড়াহীন পুরুষ অবশ্যই সিটে বসে আছে। কিন্তু আমার তো জানেন আমি বরাবরই বিদ্রোহী মেয়ে, তো আমিও লড়াই করে আমার সিটের অধিকার ছিনিয়ে নিয়েছি এবং 3:30 থেকে 3:30-এর ভেতর আমি হাওড়া স্টেশন পৌঁছাবো এবং তারপর আমার যাত্রা হাওড়ের উদ্দেশ্যে শুরু করবো। বন্ধুরা, ফাইনালি আমি হাওড়ে পৌঁছালাম। এখন বাজে 7:30। এই জাস্ট কিছুটা গিয়ে বাজারের মুখেই আছে বেদুইন সংঘ, সেখানেই চলছে অডিশন। আমি পৌঁছে গেছি হাওড়ার বেদুইন সংঘে, কিন্তু এখন সেরকম কেউ নেই, আমরা 3 জন আছি। এখানে অডিশন মোটামুটি 10টা থেকে শুরু হবে এবং বিকেল 4টে অবধি চলবে। এই মঞ্চেই জি বাংলা থেকে আসা বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিদেরকে বরণ করে নেওয়া হয়েছে। ঠিক এই বাড়িটার ভেতরেই হচ্ছিল অডিশন। বন্ধুরা, আমার অডিশন দেওয়া কমপ্লিট। অডিশন আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আমার সিরিয়াল নাম্বার জাস্ট 2 ছিল, তাই ফর্ম আমি 2 নম্বরে পেয়েছি। কিন্তু তারপর ফর্ম জমা দেওয়া অনুযায়ী ওরা তখন সেই অনুযায়ী অডিশনে ডাকে। তো আমি 8 নম্বরে তখন ছিলাম, মানে ফর্ম জমা 8 নম্বরে দিয়েছি। আর এখানে ক্যান্ডিডেট তো অনেকটাই কম ছিল, তাই খুব একটা ভিড় এখানে ছিল না। কিন্তু অডিশন মোটামুটি ওনারা জিজ্ঞেস করেছেন বলতে পেরেছি। ওনারা যেমন প্রথমে নাম জিজ্ঞেস করলেন, কোত্থেকে এসেছি এরকম জিজ্ঞেস করলেন, তারপর জিজ্ঞেস করলেন আমি কি করি আর আমি ডেলি দেখি কিনা। আমি বললাম আমি ডেলি দেখি না, বা লাস্ট কবে দেখেছি। আমি বললাম স্যার যখন ওই ফোনেতে ক্লিপগুলো আসে তখন দেখি। তো আমাকে আর সেখান থেকে কোনো প্রশ্ন ধরা হয়নি, কিন্তু পাশে একজন ভদ্র মহিলা ছিলেন, উনি বললেন যে আমি দোষ দেখি। তাকে একদিনের এই 1 সপ্তাহ বা মাঝে একটা ডেট দিয়ে জিজ্ঞেস করলেন যে এই দিন ছিল বা কী কী খেলা হয়েছিল, কে কে এসেছিলেন। উনি মোটামুটি বলতে পেরেছেন। তো আপনারা যদি দেখেন তবেই বলবেন, যদি না দেখেন ডেলি বলার দরকার নেই, বলবেন মাঝে মধ্যে দেখি। আর লাস্ট জিজ্ঞেস করলে একটা আন্দাজে ডেট না হয় বলে দেবেন। আর মোটামুটি জিজ্ঞেস করতে পারে আপনার বাবা কি করেন, কিংবা আপনার স্বামী কি করেন, ছেলেমেয়েরা কিছু করেন। আমাকে যদি সেগুলো কিছু জিজ্ঞেস করেনি। হ্যাঁ, তো মোটামুটি ঠিকই হয়েছে। ওনারা বলেছেন যদি আমি সিলেক্টেড হই সেকেন্ড রাউন্ড অডিশনের জন্য ডাকা হবে। ওনারা মার্কস মেবি দিচ্ছিলেন হয়তো ফর্মেতে, সেই অনুযায়ী ডাকা হবে। তো এখন আমি হাওড়া স্টেশনে আছি, আমার তো অডিশন দেওয়া হয়ে গেছে। টিকিট কেটে আপাতত আমি স্টেশনে অপেক্ষা করছি। হাওড়া লোকাল যেটা হাওড়া, সেখান থেকে বর্ধমান যাব। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আশা করছি আপনাদের আমি দিদি নাম্বার 1 সম্পর্কে তথ্য দিয়ে এবং অডিশন সম্পর্কে তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। এবং আপনার যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বাই।